আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসিনুর রহমান। হোম আর্কিটেক্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো আজকে আমি আরও একটা প্ল্যান নিয়ে আপনাদের সামনে আসলাম। এটা একটা তিনতলা বাড়ির প্ল্যান এবং ডিজাইন, এবং আমি দেখানোর ট্রাই করবো যে আসলে বাড়িটা কতটুকু বা কত বর্গফুট জায়গার মধ্যে রয়েছে, এবং এটা বাড়িটা কমপ্লিট করলে দেখতে কেমন হবে, এবং শেষের দিকে আলোচনা করবো বাড়িটার আনুমানিক ব্যয় কেমন হবে। তো চলেন বেশি কথা না বলে আমরা আমাদের প্রজেক্টটা দেখা শুরু করি। সো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আমাদের দুইটা ফ্লোর প্ল্যান রাখা হয়েছে। যদিও দুইটা ফ্লোর প্ল্যান বেসিক্যালি একই, কারণ হচ্ছে যে একটু দেখলে বুঝতে পারবেন। আমরা প্রথমে গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করি। তো আমরা এটা হচ্ছে আমাদের মূলত প্ল্যানটা। তো আমাদের এই পাশটা আছে রোড সাইড, মানে রাস্তা এই পাশটা আছে সিঁড়ির সামনে। আমরা বাড়িতে এন্ট্রি করব হচ্ছে সিঁড়ির নিচ দিয়ে। আমার সিঁড়ির এখানে একটা কলাপসিবল গেট থাকবে, এবং এর নিচ দিয়ে আমরা হচ্ছে বাড়িতে এন্ট্রি ঢুকবো। এবং এখানে এসে আমরা কি পাবো, দুইটা ইউনিট পাচ্ছি। এক পাশে পাচ্ছি হচ্ছে 3 রুমের একটা ইউনিট, এবং আরও এক পাশে পাচ্ছি হচ্ছে 2 রুমের একটা ইউনিট। মানে এটা যদি দেখি কি কি আছে, তো এইখানে ঢোকার পরে আমরা পাবো একটা ডাইনিং স্পেস এবং তিনটা বেডরুম। এই পাশের ইউনিটটাতে তিনটা বেডরুম, বেডরুম 1, 2 এবং 3। এবং সেই সাথে আমরা একটা বেডরুম 1-এর সাথে একটা অ্যাটাচ টয়লেট পাচ্ছি। আর এইখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে 2 বেডের জন্য। এবং রুমের সাইজ যদি বলি, একদম ছোট না, 12 ফিট বাই 13 ফিট 2 ইঞ্চি একটা রুম, এবং আরও যে দুইটা রুম হয়েছে সেটা 11 ফিট বাই 11 3 ইঞ্চি একটা, এবং একটা হচ্ছে 11 ফিট বাই 11 ফিট 11 ইঞ্চি, অলমোস্ট 12 ফিট। তো এটা হচ্ছে আমাদের 3 রুমের যে ইউনিটটা ছিল সেটার সেট আপ। এবং কিচেন রাখা হয়েছে মাঝ বরাবর, কিচেনটাও মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজে আছে, এবং একটা বারান্দা রয়েছে এটার সাথে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর কথা বলছি। এবং অপোজিট পাশের যে ইউনিটটা আছে সেখানে যদি আসি, এখানে দুইটা বেডরুম রাখা হয়েছে, বেডরুম 1, বেডরুম 2, এবং বেডের সাইজগুলো কিন্তু ওগুলোর মতোই। এবং এখানেও দুইটা টয়লেট রাখা হয়েছে, একটা কিচেন রাখা হয়েছে, একটা ডাইনিং রাখা হয়েছে, একটা বারান্দা রাখা হয়েছে। তো এই যে বাড়িটা, এই বাড়িটা হচ্ছে অ্যাকচুয়ালি কত স্কোয়ার ফিট সেটা যদি দেখি, এটা অলমোস্ট 1623 বর্গফুট আমরা বিল্ডিংই পেয়েছি এই বাড়িটার জন্য। 1623 স্কোয়ার ফিট, তো 1623 স্কোয়ার ফিট হচ্ছে বিল্ডিংই আমাদের। তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা। আমরা যদি টিপিক্যাল ফ্লোরটা দেখি, কি মানে দুইটা যে আমি বলছিলাম যে সেম, হ্যাঁ সেম, কিছুটা ডিফারেন্ট এই জায়গাতে। সেটা হচ্ছে আমাদের বারান্দাটা। দেখেন পিছনে গ্রাউন্ড ফ্লোরে উনি এখানে বারান্দা নেয়নি, কারণ এখানে তো ওনার হচ্ছে যে হাঁটার একটা রাস্তা আছে, মানে বাড়ির পিছন সাইড দিয়ে উনি হয়তো বা অন্য জায়গাতে আসলে যাওয়ার জন্য উনি এই জায়গাটা ফ্রি চাচ্ছে আমাদের কাছে। তো এখানে আমি নিচের তলায় কোনো বারান্দা দেবো না, বারান্দা শুধু নিচ তলায় সামনে থাকবে, পিছন সাইডে বারান্দাটা দেবে উনি দ্বিতীয় তলা থেকে। সো এটা আমরা হচ্ছে যে এই একটাই করা হয়েছে। যে দেখেন এখন কিন্তু প্রত্যেকটা রুমের সাথে আমাদের বারান্দা রয়েছে, এবং বারান্দার সাইজগুলো 3 ফিট 7 ইঞ্চি বা 7 ফিট, মানে ঝুল বারান্দাগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের বারান্দাগুলোই আছে, ছোটো ছোটো বারান্দা। তো এটা ছিল আমাদের মূলত ফ্লোর প্ল্যানটা। তাহলে আমরা যদি আরেকটু রিভিউ করি, এখানে আমাদের দুইটা ফ্লোর প্ল্যান, মানে দুই টাইপের প্রোগ্রাম। নিচেরটা শুধুমাত্র পার্থক্য শুধু বারান্দাটা, নিচে আমাদের বারান্দাটা নেই, এবং উপরে টিপিক্যাল ফ্লোরে বারান্দাটা আছে। তো এখন আমি এইটা নিয়ে একটু কথা বলবো যে আমাদের এইটার সিটিটা দেখতে কেমন হবে। এই প্রজেক্টটা যদি আমরা ফুললি কমপ্লিট করি, বা কনস্ট্রাকশন শেষ হইলে বা ফিনিশিং শেষ হইলে ফাইনালি আউটপুটটা দেখতে কেমন হবে সেটা একটু দেখবো। তো এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি ওই প্ল্যানের 3Dটা। আমরা যেটা বলছিলাম, আমাদের হচ্ছে নিচে কলাপসিবল গেট দিয়ে আমরা ভিতরে এন্ট্রি করার জন্য রাস্তাটা পাবো, এন্ট্রি এবং এক্সিট, এবং দুই পাশে বারান্দা এবং মাঝখানে যে স্টেয়ারটা। তো অনেকেই বলে যে সামনে সিঁড়ি দিয়ে বা মাঝখানে সিঁড়ি দিলে কি সুন্দর হবে, তো সেটা আসলে সুন্দরভাবে করলে সুন্দর হবে। তো এখানে কিছু ফেসিং ব্রিক লাগানো হয়েছে, রাস্টিক টাইলস, আবার অনেকে হচ্ছে যে অটো ব্রিক্স লাগাইতে পারে এখানে। সো এটা আবার চাইলে কেউ পেইন্টিংও করে নিতে পারে। সো আমাদের ক্লায়েন্টের চাহিদা হচ্ছে উনি এরকম ব্রিক টাইপের শেপ চাচ্ছে, যার জন্য আমাদের এটা তৈরি করা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমাদের মেইন রোডটা থেকেই হচ্ছে আমাদের গেটটা, কলাপসিবল গেট। এই পাশে বারান্দা, মাঝখানে স্টেয়ার, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের 3Dটা। তাহলে আমরা রাস্তা থেকে দাঁড়াইলে আমাদের ফ্রন্ট সাইডটা দেখতে এরকম সুন্দর লাগবে। এটা কিন্তু সত্যি সুন্দর লাগতেছে। এবং উপরে কিছু আমাদের গার্ডেনিং এর জন্য কিছু স্পেস রাখা হয়েছে, উপরে কিছু হ্যাঙ্গিং ট্রি আমরা দিয়ে দিছি। আসলেও যতই কনক্রিটের জিনিস বানাই না কেন, এখানে গ্রিনেস ছোঁয়া না থাকলে আসলে দেখতে সুন্দর লাগে না। হ্যাঁ, তো এই জন্য আমাদের প্রকৃতির ছোঁয়া লাগবে, যার জন্য আমাদের এখানে কিছু গ্রিন স্পেস রাখার ব্যবস্থা করা হয়েছে, দেখতে সুন্দর লাগতেছে। তো এখন আমরা দেখবো যে বিল্ডিংটা অ্যাকচুয়ালি আসলে করতে কত টাকার মতো খরচ হয়, তার একটা খরচ দেখানোর ট্রাই করবো। তো আমাদের যেহেতু বিল্ডিংটার এরিয়াটা হচ্ছে 1623 স্কোয়ার ফিট, আমাদের বিল্ডিংটা হচ্ছে 1623 স্কোয়ার ফিট।
সো এখানে আমাদের ফাউন্ডেশন কস্ট আসবে অলমোস্ট 8,11,500 টাকা। এটা কিছু কম বেশি হইতে পারে ম্যাটেরিয়ালসের দাম কম বেশির উপর। এবং কাস্টিং খরচ, কাস্টিং বলতে আমাদের যদি এই ফ্রেমটা শুধুমাত্র 3 তলা দাঁড়া করাইতে চাই, বিম কলাম ছাদ, সেই ক্ষেত্রে আমাদের কাস্টিং আসবে হচ্ছে 29,21,400 টাকা। এবং এটা যদি আমরা ফিনিশিং করি একদম ফুললি ফিনিশড, সেই ক্ষেত্রে আমাদের খরচ আসবে 97। ফুললি ফিনিশ বলতে যদি আমরা বিষয়টা দেখি যে এইখানে যেহেতু না একটু কষ্ট বাড়ছে যে এই স্পেসগুলোর কারণে, এবং আমরা যে গ্রিল, উইন্ডোর গ্রিল, গ্লাস, তারপর হচ্ছে আমাদের বারান্দার এইগুলা রেলিং সব কিছু সহ আমাদের টোটাল কস্টটা দাঁড়াবে তখন এসে আমাদের 97.5 লক্ষ বা 98 লক্ষ টাকা। এটা যদিও ডিপেন্ড করবে হচ্ছে যখন আপনি বাড়ি করবেন, যে অঞ্চলে বাড়ি করবেন ওই অঞ্চলে ম্যাটেরিয়ালসের দামের উপর, তারতম্যের উপর এই কস্টটা ভ্যারি করতে পারে। এটা জাস্ট হচ্ছে আপনাদের ধারণা দেওয়ার ট্রাই করলাম। তো এটাই ছিল আমাদের আজকের প্রজেক্টের প্রেজেন্টেশন। আমরা নেক্সট কোনো প্রজেক্ট নিয়ে অতি শীঘ্রই আপনাদের সাথে হাজির হব। ধন্যবাদ সবাইকে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।